নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মেসমেরাইজিং সোল। কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন। তো যদি আপনি সম্পর্কে ইগনোর হতে শুরু করেছেন কিংবা দীর্ঘদিন ধরে ইগনোর হয়ে চলেছেন, তাহলে আজকের ভিডিওটা আপনারই জন্য। মোস্ট আন্ডাররেটেড ওয়েতে আজকে আপনাদেরকে বলবো সম্পর্কে কেন আপনি ইগনোর হন এবং আপনাকে যে এই ইগনোর করা হচ্ছে সেক্ষেত্রে আপনার কি কি করণীয়। বারবার আপনি কাউকে মেসেজ করছেন, রিপ্লাই নেই, আপনি কল করছেন, পজিটিভ রেসপন্স নেই, কখনো বা আপনি লং ডিস্টেন্স রিলেশনশিপে ব্লক হয়ে বসে আছেন। আপনার এক্স হতে পারে, আপনার ক্রাশ হতে পারে, আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে কেউ হতে পারে, আপনাকে বিনা কারণে অবহেলা করছে, অ্যাভয়েড করছে। আপনি দেবী দেবতা আরও না জানি কি বানিয়ে রেখেছেন। সাধক যেরকমভাবে নির্দিষ্ট দেবী দেবতার সাধনা করে থাকেন, আপনিও একটা ব্যক্তিকে নিজের জীবনে পাওয়ার জন্য, তার থেকে অ্যাটেনশন পাওয়ার জন্য সাধনার থেকে কম কিছু করছেন না। লাভ ভাইব্রেশন পাঠিয়ে ফেলেছেন, টেলিপ্যাথি করে ফেলেছেন, সুইচ ওয়ার্ড করছেন, আরও অনেক কিছু রেমেডিস আরও কি করেছেন। কোনো রকম কোনো ফল আপনি পাননি। এক্ষেত্রে কি করণীয়? যদি এই সব ঘটনার সাথে আপনি রিলেট করতে পারেন, তাহলে যা কিছু করছেন সেটা থেকে একটু ব্রেক নিন। চলুন দু একটা কথা বলি, শুনে দেখুন রিলেট করতে পারছেন কিনা। প্রথমত নিজেকে প্রশ্ন করে দেখুন আপনাকে ইগনোর করা হচ্ছে কিসের জন্য। এবার এই কথাটাকে উল্টে দিন, আপনি ইগনোর হচ্ছেন তাই। হ্যাঁ, আপনাকে ইগনোর করার সুযোগ যে কোনো ব্যক্তি তখনই পেতে পারে যখন আপনি নিজে ইগনোর হবেন এই স্টেটটাকে চুজ করেন। কখনো আপনি এটা ভেবে দেখেছেন কি, আপনি যে অ্যাকশনগুলো কোনো একটা ব্যক্তির প্রতি করছেন সেগুলো যদি আপনার সাথে কেউ করতো আপনি কি বলতেন? হ্যাঁ, আজকের কথাগুলো শুনতে হয়তো একটু খারাপ লাগতে পারে, একটু কড়া লাগতে পারে, কিন্তু এই কথাগুলি আপনাকে ভবিষ্যতে চলার পথে চেতনাকে জাগ্রত করতে সাহায্য করবে। আজকে আপনার বাড়িতে যদি কোনো বড় দাদা দিদি থাকতো, সে আপনাকে কেউ ইগনোর করলে আপনাকে ঠিক যেরকম টোনে বোঝাতো, আমি আজকে ঠিক সেরকম টোনেই আপনাদের সাথে কথাগুলো আলোচনা করব, আপনাদের সামনে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো ধরুন কোনো একটা ব্যক্তিকে আপনি এই মুহূর্তে পাত্তা দিতে চাইছেন না, বা তাকে আপনি পছন্দই করেন না। সেই ব্যক্তি আপনাকে বারবার মেসেজ করছে। এটাও হতে পারে যে কোনো একজন ব্যক্তির প্রতি আপনি এই মুহূর্তে রেগে আছেন, আপসেট আছেন। সেই ব্যক্তি আপনাকে বারবার মেসেজ করছে, আপনার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছে, সে আপনাকে কল করে যাচ্ছে, আপনি বারবার তাকে ইগনোর করছেন, অ্যাভয়েড করছেন, দেখেও সে বারবার একই কাজ করে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি নিজে কি বলতেন এই জায়গায় থাকলে? বলতেন তো যে এই ব্যক্তির সেলফ রেসপেক্ট নামক কোনো রকম কোনো বিষয় নেই এর মধ্যে, আর এর মধ্যে কোনো রকম কোনো কনফিডেন্সও নেই যে আমাকে ছেড়ে গেলে এ অন্য কাউকে পেয়ে যাবে, আর জীবনটা নিজে একা ম্যানেজ করবার মতো মনের জোরও নেই। এই কথাগুলোই বলতেন, তাই তো? এবার এক্ষেত্রে আপনার মনের মধ্যে একটা আইডিয়া আসবে, একটা খেয়াল আসবে যে আমি যে ব্যক্তিটিকে পছন্দ করি সেও আমায় পছন্দ করে। তো আমি যদি এখন সেই ব্যক্তিটাকে কল করা, মেসেজ করা, ক্ষমা চাওয়া, বারবার অকারণে ক্ষমা চাওয়া, কিছু নিজে না করেও বারংবার সরি বলা, এগুলো করা বন্ধ করে দিই, তাহলে আমার সম্পর্কটা ভেঙে যাবে না তো? সেই ব্যক্তি আমাকে একদমই আর মনে রাখবে না এমন হয়ে যাবে না তো? তাহলে বিশ্বাস করুন, এই জায়গায় প্রেম বা ভালোবাসা বলে কিচ্ছু ছিলই না। যেটা ছিল সেটা ইনফ্যাচুয়েশন ছিল, একতরফা ছিল, এবং সেটা আপনার দিক থেকেই ছিল, অপর ব্যক্তিটির দিক থেকে ছিল না। এবং যদি এখানে প্রেম ভালোবাসা নামক কিছু থেকে থাকে, তাহলে কিন্তু সে আপনার কাছে ফিরে আসবে। প্রথমত আপনাকে ইগনোর হওয়া বন্ধ করতে হবে। এই যে আপনি এনার্জেটিক্যালি, মেন্টালি অপর একজনের দাসত্ব করছেন, তাতে কি হচ্ছে? আপনার এনার্জি পুরোপুরি লো হয়ে যাচ্ছে, পুরোপুরি ডাউন হয়ে যাচ্ছে। অপর ব্যক্তিটির এনার্জি কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। আপনার এনার্জি ওই ব্যক্তিটির এনার্জিতে কি হচ্ছে? একটু একটু করে
একদম তার ট্র্যাপের মধ্যে চলে যাচ্ছে, তার গ্রিপের মধ্যে চলে যাচ্ছে এবং সে আপনাকে এনার্জেটিক্যালি পুরোপুরিভাবে গ্রাস করে নিচ্ছে, এক্ষেত্রে ধরতে পারেন। এবং যদি আপনার মনে হয় যে আপনি কোনো একটা সম্পর্ককে চালিয়ে নিয়ে যাওয়ার নাম করে কোনো একটা ট্র্যাপেতে আস্তে আস্তে ফেঁসে যাচ্ছেন, এটা থেকে আপনার বেরোনো উচিত, আপনি তাহলে নিজেকে সময় দিন। হঠাৎ করে একদিনে এটা করতে পারবেন না এবং নিজেকে আস্তে আস্তে সেই বিষয়টা থেকে বের করে আনুন। অপর একজনকে ভালোবাসা, নিজের জীবনে ভালোবাসা থাকা, প্রেম ভালোবাসাকে আকর্ষণ করা অবশ্যই অবশ্যই ভালো জিনিস, কিন্তু সেটা তখনই আপনার জন্য এবং অপর ব্যক্তিটির জন্যও ভালো হবে যখন দুজনের লেভেল ম্যাচ করবে, দুজনই এনার্জেটিক্যালি গ্রো করবে এবং দুজনেই দুজনের জন্য ভালো হবে। যখন একজন ব্যক্তি অপর একজন ব্যক্তির সামনে সম্মান পান এবং সেই দুজন সম্মানীয় ব্যক্তির মধ্যে ভালোবাসা হয়, সেটা হয় পারফেক্ট কম্প্যাটেবিলিটি, সেখানে হয় লেভেল ম্যাচ, সেই ভালোবাসা হয় সম্মানজনক ভালোবাসা। এক্ষেত্রে এটা আপনি কি করবেন? এই যে ইগনোর হওয়া, আপনি যে কোনো সম্পর্কে অপর ব্যক্তিটির প্রতি যা কিছু অ্যাকশান নিচ্ছেন, তাকে বারবার মেসেজ করা, ব্লক হয়ে যাওয়ার পরেও অন্যান্য অ্যাকাউন্ট বানিয়ে তাকে স্টক করা, তাকে বারবার এনার্জি দিয়ে তাকে হাই বানিয়ে দেওয়া, যা কিছু এনার্জিস তার প্রতি দিচ্ছেন, ডেসপারেশনের এনার্জি দিচ্ছেন, চেজিংয়ের এনার্জি দিচ্ছেন, স্টকিংয়ের এনার্জি দিচ্ছেন, এই সমস্ত কিছু বারবার যে করছেন, কেউ বা লাস্ট সিন চেক করছেন, কেউ বা তার স্টেটাস চেক করছেন পাগলের মতন, এইগুলো যে করছেন, এই সমস্ত করে আপনি কি করছেন? পরিস্থিতিকে আরও খারাপ বানাচ্ছেন। এগুলো করে পরিস্থিতি কি হচ্ছে? আরও খারাপ হচ্ছে। আপনি এই যে এনার্জিটা ওই ব্যক্তিটাকে যে দিচ্ছেন, তার যে রিয়াকশানটা যেটা ঘটছে, তার যে রিয়াকশানটা সেইটা আপনার প্রতি ওই ব্যক্তি দিচ্ছে, এটার নামই আপনি দিচ্ছেন ইগনোর করা, তাই তো? হ্যাঁ, তাই ইগনোর হওয়া বন্ধ করুন। অপর ব্যক্তিটি যখন আপনার প্রতি এইসব অ্যাকশানগুলো দেখাতে পারবে না, তখন সে যেই হোক না কেন, তার যে এনার্জি লেভেল সেটা কিন্তু একদম দুম করে মাটিতে পড়বে, হঠাৎ করে ধরাশায়ী হয়ে যাবে সে। সে হঠাৎ করে বুঝতেই পারবে না যে কি হলো রে বাবা হঠাৎ। এবং এটা একদিন দুদিনের ব্যাপার নয়। আপনি ওপর দেখাচ্ছেন যে আপনি স্টক করছেন না, আপনি মেসেজ দিচ্ছেন না, আপনি কল করছেন না, কিন্তু ভেতর ভেতর আপনার দম বন্ধ হয়ে আসছে। ওরে বাবারে, দুদিন কথা বললুম না, ওরে বাবারে একদিন লাস্ট সিন চেক করলুম না, ও অন্য কারোর সাথে কথা বলে ফেলছে, ও খুব ভালো আছে, সে ব্যস্ত আছে, সেই আছে, ওই আছে, আপনি মনে মনে ভাবছেন। না, এটা করলে হবে না। আপনাকে ওই জায়গা থেকে নিজেকে উইথড্র করতে হবে, নিজের এনার্জিকে অন্য কোনো জায়গায় এক্ষেত্রে আপনাকে শিফট করে নিয়ে যেতে হবে। দেখুন, এই মুহূর্তে যখন আপনি ইগনোর হচ্ছেন, তখন কি হচ্ছে? আপনার যে এনার্জিটা, সেটা হচ্ছে অপর একজনের এনার্জির কাছে ধরাশায়ী হয়ে যাওয়া এনার্জি, থেতলে যাওয়া, দুমড়ে মুচড়ে যাওয়া একটা এনার্জি। এই এনার্জি নিয়ে আপনি কোনো মানুষকে তো দূরস্থান, কোনো পজিটিভ জিনিসকেই নিজের দিকে আকর্ষণ করতে পারবেন না। তাই এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, মানে যেখান থেকে আপনি ইগনোর হচ্ছেন আর কি, সেখান থেকে এনার্জিটাকে শিফট করুন কোনো অন্য দিকে, নিজের কোনো ভালো লাগাকে ফলো করুন, যে জায়গায় আপনি পারেন সেই জায়গায় মানে গ্রোথ করার চেষ্টা করুন। নিজেকে পজিটিভ বানাতে চান, সেখানে গ্রো করুন। আপনি কোনো টাকা পয়সা ইনকাম করার মতন কাজ করতে চান, সেখানে কিছু করার চেষ্টা করুন। আপনি কোনো রকম কোনো নিজের প্যাশনকে ফলো করতে চান, হয়তো কেউ ভালো গান করতে পারেন, কেউ নাচ করতে পারেন, বা যা আপনি পারেন না কেন, আপনার যা কিছু হবি থাকুক, খেলাধুলা থেকে আরম্ভ করে লেখালেখি করা, কন্টেন্ট রাইট করা, যা কিছু করা আপনার ভালো লেগে থাকুক না কেন, সেই বিষয়টাকে আপনি ফলো করুন, সেই দিকে নিজের এনার্জি দিন, সেখানে গ্রো করুন। এবং সামনের যে ব্যক্তিটি, অপর ব্যক্তিটি দেখবে যে বাবা, কাকে আমি ইগনোর করেছি রে, আমি কাকে ইগনোর করেছি, একে আমি নিজের লাইফে রাখতে পারলাম না, সেই ব্যক্তি আপনাকে তখন নিজের লাইফে পাওয়ার জন্য পাগল হয়ে উঠবে এবং এর জন্য আপনাকে শক্ত হতে হবে। যদি দেখেন যে কোনো একটা মানুষের জন্য আপনার মধ্যে এতটাই অবসেসিভ এনার্জি তৈরি হয়ে যাচ্ছে, যেখানে আপনার মধ্যে সুইসাইডাল থট আসছে, আপনি নিজের ক্ষতি করার কথা ভাবছেন, জীবনের মূল্যবান সময়কে আপনি নষ্ট করে দিচ্ছেন, তাহলে কিন্তু মানে এরকম ভালোবাসাকে দূর থেকে প্রণাম করাই আমার শ্রেয় বলে মনে হয়। ভালোবাসা জীবনে থেকে যদি জীবনকে নষ্ট করে দেয়, তাহলে সেই ভালোবাসা ছাড়াই নিজের জীবনটা আমার মনে হয় অনেক বেটার। ভালোবাসার প্রকৃত অর্থ হলো যেখানে আপনিও শান্তি পাবেন, অপর একজন ব্যক্তিও শান্তি পাবেন, সেই স্টেটে বিলং করা।
এবং অনেকেই হয়তো এইসব কথাগুলো শুনে আরও বেশি নেগেটিভ হয়ে যাবেন। আমার রিলেশনশিপটি এরকম নয় বলে হয়তো আমি কোনোদিনও নিজের রিলেশনশিপকে সুন্দর করতে পারবো না বা একটা পারফেক্ট রিলেশনশিপ অ্যাট্রাক্ট করতে পারবো না, তা নয় বন্ধুরা, ব্যাপারটা সেটা নয়। আপনি নিজেকে একটু পজিটিভ করে দেখুনই না, বারবার কোনো একটা কিছু দিকে নিজেকে চালনা না করে নিজের জীবনের অপর একটা কোনো ভালো দিককে এক্সপ্লোর করে দেখুন না। একদিন একটু ফ্রি হয়ে বেঁচে দেখুন কত সুন্দর লাগে। এবং এই ফ্রি হয়ে বাঁচার নেশাটা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে, আপনি দেখতেই পাবেন জীবনের কত সুন্দর সুন্দর দিক আপনি এক্সপ্লোর করছেন। এবং অপর ব্যক্তিটিকে দেখান আপনি নিজেকে নিয়ে কনফিডেন্ট, নিজেকে ভালোবাসেন, এবং সে যেখানেই যাক না কেন আপনার মতন কাউকে সে পাবে না। যে নিজেকে ভালোবাসতে পারে সেই কিন্তু অপর একজনকে সঠিকভাবে ভালোবাসতে পারে। এবং নিজেকে যিনি ভালোবাসেন না, নিজের প্রতি কনফিডেন্ট নন, তিনি কি করবেন? তিনি সবসময়তেই অপর কাউকে পাওয়ার চেষ্টা করলেও কিন্তু পাবেন না। এই অ্যাটিটিউডটাই আপনাদের মধ্যে আমি আনার চেষ্টা করছি এবং এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। একদিনের বিষয় এটা নয়, এটাকে আপনারা দীর্ঘদিনের বিষয় বানাতে হবে। এবং কোনো একটা ব্যক্তিকে আপনার প্যাশন অবশ্যই বানাবেন না, সে যেই হোক না কেন। আপনি কোনো একটা নিজের ভালো লাগাকে সেটাকে প্যাশন বানান। কোনো ব্যক্তিকে প্যাশন বানিয়ে জীবন কাটানো যায় না। একটা যে কোনো রিলেশনশিপের যে দায়ভার সেটা একা একা আপনি কাঁধে করে বহন করবেন, অপর ব্যক্তিটি বসে বসে মজা করবে, কতদিন টানবেন আপনি এরকম করে? বেশি দিন টানতে পারবেন না। তাই লেভেল ম্যাচ করার চেষ্টা করুন। আর কম্প্যাটেবিলিটির কথা, যদি আপনি এক্ষেত্রে মনে করে থাকেন যে অপর ব্যক্তিটির কম্প্যাটেবল কেবলমাত্র একমাত্র আপনি, তাহলে আপনাকে বলে রাখি যে এই কথাটা সামনের মানুষটারও বোঝা দরকার। আপনি একা একা এটা বুঝে কিন্তু কিচ্ছু করতে পারবেন না। সে এটা তখনই বুঝবে যখন আপনি নিজের ওপর ফোকাসড হবেন, নিজেকে সেই উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যেখানে আপনি নিজেই নিজের প্রেমে পড়ে যাবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আমি কি বলতে চাইছি। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।